আমার পরশুদিন থেকে শরীর ভালো নয় দেখে আমার ভিডিও শ্যুট করতেও ভালো লাগছে না। আর কালকে এক্সপায়ারি ডেতে আমার মোটামুটি এক্সপায়ারি না, দুদিন ধরে আমার মানে বড় লস হয়েছে। তো মোটামুটি অ্যারাউন্ড 28K মতো লস হয়েছে। আমি ট্রেডে লস হওয়ার পরে আমি নিজেকে কোশ্চেন করলাম যে আমি আগের মতো ওভার ট্রেড করছি না, তো আমি মানে গ্রিডে থাকছি না। তো আমি আমার ভুলগুলোকে মানে খুঁজে বের করেছি। তো আমি এসএলটা ট্রেল করিনি। মার্কেট আমাকে 18-20 হাজার অবধি প্রফিট দিয়েছে, যেটা আমি অ্যাকসেপ্ট করিনি। তো ওর জন্যই আমার লসটা হয়েছে। সেন্সেক্সের দিন মানে ভলিটিলিটি মানে হাই থাকে, তো আমি এসএলটা ট্রেল করিনি দেখে আমার এসে লস আমি বুক করেছি। জাস্ট কোশ্চেন করছি যে আমি আমার ভুলটা আবার কোথায় করছি, আমার ভুলগুলো কোথায় হচ্ছে। তো যাই হোক, আমি আমার ভুলগুলোকে বুঝতে পেরেছি। আর উপর থেকে আমার শরীর ভালো না দেখে আমি ট্রেড করতে আমার ইচ্ছা করছে না, না দোকানদারি করতে আমার ইচ্ছা করছে। তো ওই জন্য ভিডিও শ্যুট করে নিই আমি। তো যারা যারা আমার প্রফিট দেখে ট্রেড করবে মনে করছো, তো এমনও একটা দিন আছে যে ট্রেডিংয়ে যে তোমার মানে লসে তোমার ক্যাপিটাল জিরো মানে জিরো হয়ে যায়। তো ওই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয়। তো আমার লস হয়েছে, ওটা নিয়ে আমার কোনো চাপ নাই। আমি জানি যে ওটা আমি কভার করে নিতে পারবো, ওটা নিয়ে আমি ভাবছি না। তো আমার আমার লসটা আমার প্রফিট থেকেই গেছে, তো আমি ওটা নিয়ে মানে ভাবছি না। তো ওটা আমি কভার করে নেবো। কিন্তু আমার শরীরটা ভালো নয় দেখে আমি ট্রেড করতেও পারছি না, আমার ইচ্ছাই করছে না ট্রেড করার। মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে 3 দিন ধরে, না আমি জিম যেতে পারছি। তো যারা যারা ট্রেড করবে ভাবছে, তো এই সিচুয়েশনগুলো ফেস করতে হবে যে ট্রেডিংয়ে লস হবে, শুধু প্রফিট হবে সবসময় সেটা না, লস হবে। কিন্তু আগে যে ট্রেড করতাম ওভার ট্রেড, তো ওইগুলি আমার ট্রেড নেই। আমি নিজেকে পেশেন্স আর ডিসিপ্লিনে রেখেছি। আমি কোনো ফ্যাক ইনফ্লুয়েন্সার না যে আমি মানে বলবো না কিংবা দেখাবো না, এরকম কোনো ব্যাপার নাই। তো আমার লস হয়েছে, আমি বলছি, অ্যাকসেপ্ট করছি যে লস হয়েছে। তো ট্রেডিংয়ে লসও হয়, তো আমি ওটা নিয়ে ভাবছি না। আমি ওটা মানে কভার করে নেবো, ওটা নিয়ে আমার কোনো চাপ নেই। কিন্তু আমার শরীর ভালো নয় দেখে আমি মানে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না, আমার ট্রেড করতে ইচ্ছা করছে, কিছু ইচ্ছা করছে না।